প্রতি বছরের মতো এবারও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরা সুস্বাদু আনারস পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বুধবার আগরতলা আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে এই উপহার বাংলাদেশে পাঠানো হয়। এই দিন আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডিরেক্টর ডক্টর ফণীভূষণ জমাতিয়া, কনসালটেন্ট ডক্টর রাজীব ঘোষ, শান্তনু দেববর্মা এবং ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ত্রিপুরার আধিকারিক দেবাশিস মজুমদার সহ অন্যান্য আধিকারিকরা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় সরকারি হাই কমিশনের চট্টগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট কনসাল অফিসার পঙ্কজ্যোতি দাস সহ অন্যান্য আধিকারিকরা। প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শেষ হওয়ার পর সীমান্তের জিরো পয়েন্টে ত্রিপুরা সরকারের আধিকারিকরা বাংলাদেশের প্রতিনিধিদের হাতে আনারসের প্যাকেট তুলে দেন। পরে সেগুলি বাংলাদেশের গাড়িতে তুলে দেওয়া হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় জানান, কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে আম পাঠানো হয়েছিল। তারই সৌজন্য হিসেবে এবার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশে আনারস পাঠানো হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো মধুর ও বন্ধুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ডিরেক্টর ডক্টর ফণীভূষণ জমাতিয়া জানান, ত্রিপুরার সুস্বাদু কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। মোট 100 প্যাকেটে 6টি করে 600টি আনারস সৌজন্য উপহার হিসেবে পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি বার্তাটা দিচ্ছেন এই আনারস পাঠানোর মাধ্যমে এই বিষয়ে জানাবেন? আমাদের দুই দেশের মধ্যে, বিশেষ করে আমাদের রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই এরকম আমরা উপহার স্বরূপ আমরা দিয়ে থাকি আনারস। এবারে আমরা 100 প্যাকেট আনারস আমরা পাঠাচ্ছি। আমরা কিছুদিন আগে আমরা এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এখানে আম পাঠানো হয়েছিল, আমরা এটা পেয়েছি, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। এটার কি জানাবেন একটু বিস্তারিত? আচ্ছা, আমাদের রাজ্যে দু ধরনের আনারস চাষ হয়, একটা হচ্ছে গিয়ে কুইন আর একটা হচ্ছে কিউ। তো কুইনটা আমাদের জিআই টেক, কিন্তু কিউটা আমাদের জিআই টেক নয়। ত্রিপুরার পাশাপাশি অন্যান্য রাজ্যেও চাষ হয় নর্থ ইস্টে। এখন যে কুইন ভ্যারাইটি কিন্তু শেষ হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি মে জুন মাসেই মূলত প্রোডাকশন হয়, আর জুলাই আগস্ট মাসে হয় আমাদের কিউ ভ্যারাইটি, বড়টা আর কি। আর খাবারের জন্য টেবিল পারপাসে কুইন ভ্যারাইটিটাই বেশি প্রযোজ্য হয়, কারণ ছোটো সাইজের থাকে, 1 কিলো অ্যাভারেজ থাকে, আর আর একটু থাকে, কাটা বেশি থাকে। কিন্তু এমনি কেটে খাওয়ার জন্য ফ্রেশ ওইটাই প্রযোজ্য, মানে বেশি সুস্বাদু, জিআই টেক করা।